আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি, মানুষ আর পশু পাখির মধ্যে বাউন্ডারিটা কোথায়, বা এই দুইয়ের মাঝখানে ডিফারেন্সটা কোথায়, কি অ্যান্সার দিবেন? অবভিয়াসলি অনেকগুলা কারণ আছে, আমরা জানি। তবে এর মধ্যে প্রধান আর অনেক বড় একটা কারণ হলো চিন্তা। হ্যাঁ, ঠিক শুনেছেন, চিন্তা। আমরা চিন্তা করতে পারি বিধায় আমরা মানুষ। পশু পাখি ইউজুয়ালি চিন্তা করতে পারে না। তো এই যে আমাদের চিন্তা এবং ভাবনা, এই চিন্তা ভাবনার বৃদ্ধি পরিসর করার জন্য একটা বড় মাধ্যম হলো আলাপ, অথবা চিন্তার লেনা দেনা। দুইজন মানুষ বসে, কিংবা একটা গ্রুপ অফ পিপল বসে তাদের চিন্তা ভাবনা, তাদের থট শেয়ার করবে। সো এই যে চিন্তা ভাবনা শেয়ার করে আমরা আমাদের চিন্তার পরিসরকে আরো বৃদ্ধি করব, এই জিনিসের জন্য আমাদের পূর্বে কিছু পড়াশোনা থাকা লাগবে, অর্থাৎ কিছু সেলফ স্টাডি থাকা দরকার। এখন এই সেলফ স্টাডির যে পদ্ধতি বা ম্যাথোডোলজি, এইটা না অনেকের অজানা, অনেকে জানি না। আমরা চাই যে আলাপ করব, কথা বলবো। আমরা অবাক হই না যে আচ্ছা, মানুষজন অনেক কথা বলতেছে, কিভাবে বলে? এই যে জিনিসটা, এই যে ভিতরে একটা কৌতূহল বোধ, এইটার জন্য একটা সহজ উপায় হলো কিছু ম্যাথোডোলজি ফলো করা, কিছু সেলফ স্টাডি মেনটেন করা। আমি আজকে আপনাদেরকে বলবো 7টা পদ্ধতি এমন আছে, বা 7টা সেলফ স্টাডির জায়গা আছে, যেগুলায় যদি আমরা ভালো করতে পারি নিজেকে, তাহলে আমরা এরকম চিন্তার লেনা দেনায় এবং চিন্তার ভাব পরিসরে নিজেদেরকে মেলে ধরতে পারবো, এবং একটা চৈন্তিক রুমের মধ্যে নিজেকে ফিট করতে পারবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো প্রথম বিষয়টি। 7টা বললাম না, ওখান থেকে প্রথম বিষয়টি কি? প্রথম বিষয়টি হলো হিস্ট্রি। অবভিয়াসলি হিস্ট্রি আসবে। আমি চিন্তা করব এবং চিন্তার ভাব আদান প্রদান করব, আর এর মধ্যে হিস্ট্রি থাকবে না, এটা অসম্ভব। সো ফার্স্টে হিস্ট্রি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হিস্ট্রি নিয়ে আলোচনা করব। সো আমরা এখন হিস্ট্রি নিয়ে স্টাডি করব। এখন হিস্ট্রি নিয়ে স্টাডি যদি গতানুগতিক ধারায় করি, তাহলে আমাদের চিন্তার কাঠামো পরিশুদ্ধ হবে কি হবে না, এটা একটা কোয়েশ্চেনেবল থিং হয়ে যায়। আচ্ছা, গতানুগতিক ধারা কি? গতানুগতিক ধারা হলো ট্রিভিয়া, মানে কৌতূহল বশত কিংবা কৌতূহল মিটানোর জন্য স্টাডি করা হিস্ট্রি নিয়ে। আসলে জিনিসটা এমন না। হিস্ট্রি নিয়ে আমরা স্টাডি করব দুইটা পিওভি সামনে রেখে। 1 নাম্বার, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ ক্রিয়েট করা। হিস্ট্রি পড়ে যেন আমি একটা নিজস্ব দার্শনিক চিন্তা কাঠামো তৈরি করতে পারি। 2 নাম্বার, সার্চিং ফর দ্য ট্রুথ, সত্য অন্বেষণ করা। মানব কাঠামোর যে একটা সিলসিলা জারি হয়েছে এবং কোথা থেকে শুরু কোথায় যে শেষ, এই যে একটা ধারা, এইটা বুঝা, এবং এর মধ্যে যে একটা সত্যতা লুকায়িত, সেটাকে উদ্ঘাটন করা। দেখেন, এই যে একটা উদ্দেশ্যের কথা বললাম, এইটাকে নিজের মধ্যে আনা বা এই উদ্দেশ্যে সফল হওয়া, এটার জন্য না কিছু কারণ আছে। অবশ্যই আমি আজকে আপনাদেরকে ওই কারণগুলো বলবো, দেখিয়ে আসছি। দেখেন, মোটা দাগে 3টা ওয়ে আছে যার মাধ্যমে আমরা আমাদের একটা দার্শনিক মনোভাব ক্রিয়েট করতে পারবো আর সত্যকে উদ্ঘাটন করতে পারবো, অন্তত সচেষ্ট হব আর কি। 1 নাম্বার, কজাল অ্যানালাইসিস, মানে কার্যকারণ সম্পর্কে সুন্দর এবং সায়েন্টিফিক একটা ব্যাখ্যা নির্ধারণ করা। যেমন দেখেন, আমরা হিস্ট্রি পড়তে গিয়ে বারবার একটা জিনিসের সম্মুখীন হয়, হোয়াট হ্যাপেন্ড, এই কোয়েশ্চেনটা আসে। হিস্ট্রির মধ্যে মেন কোয়েশ্চেনই কি? হোয়াট হ্যাপেন্ড, কেন হয়েছিল? একটা এম্পায়ার কিভাবে দাঁড়া হয়েছে? হোয়াট হ্যাপেন্ড, কিভাবে হয়ে গেল একটা এম্পায়ার? তারপরে রাজা বিজয় হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কিভাবে বিজয় হয়েছে? কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে বলবো যে হোয়াট হ্যাপেন্ড এটা না হিস্ট্রির খুবই বেসিক একটা আলোচনা। আমরা আলোচনা করব
বা স্টাডি করব এইভাবে যে ওয়াই দে কোল্যাপসড। আচ্ছা, একটা এম্পায়ার ফল করলো কেন? এইটা হবে হচ্ছিল আমাদের মেইন উদ্দেশ্য। এইভাবে আমরা কজাল অ্যানালাইসিসটা করব। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে কয়েকটা কারণ বলি যে আমাদের যখন এই কোয়েশ্চেনটা করবো ওয়াই দে কোল্যাপসড, তখন আমাদের উত্তরের জন্য আমি কিছু সহজ বিধি নিয়ম বলে দিচ্ছি। 1 নাম্বার, দেখেন আপনারা একটা জিনিস আগে মাথায় রেখে নেন, মিলিটারি ডিফিটের কারণে কিন্তু কেউ শুধু পরাজিত হয় না, এটার পিছনে একটা সিস্টেমিক ডিকেই থাকে। ওকে, একটা অনেক বড় লম্বা পর্যালোচনা থাকে যেটা সবার নজর এড়িয়ে যায়। সবাই দেখে সামরিক পরাজয় হয়েছে, ওকে ফাইন, হাইরে গেছে, ফল করছে, কোল্যাপসড হয়েছে, না, একটা সিস্টেমিক ডিকে অবশ্যই থাকে। এবং ওইটাকে আমরা 4টা ওয়েতে ভাগ করে নিতে পারি। দেখেন ইউজুয়ালি যেটা হয় হিস্ট্রি পড়তে গেলে আপনারা দেখবেন, ফার্স্ট নাম্বার, ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ। এই জিনিসটা একটা বড় ব্যাপার। শাসক এত পরিধি বাড়ায় ফেলায় যে সে নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। 2 নাম্বার, লিডারশিপ ফেলিওর, এরপরেই আসে, শাসক নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, সে ফেল করে লিডিং দিতে গিয়ে। 3 নাম্বার, অ্যালাইড ফ্র্যাগমেন্টেশন, তখন শাসকরা বিভাজিত হয়ে যায়, গভর্নররা বিভাজিত হয়ে যায়, যে যার জায়গায় একটা করে শাসন ক্ষমতা বা শাসন কেন্দ্র দাঁড়া করিয়ে ফেলে। এবং 4 নাম্বার, যেটার পরে আসে, ওয়েলথ ইনইকুয়ালিটি, তারপরে আপনার সম্পদের অসম বন্টনটা হয় না। এই যে একটা কারণ ওয়াই দে কোল্যাপসডের উত্তর হতে পারে। সো আপনারা যেটা করবেন, যখনই স্টাডি করবেন হিস্ট্রি নিয়ে, অলওয়েজ মাথায় রাখবেন ওয়াই দে কোল্যাপসড। সো আমরা যে একটা ফলাফলে উন্নীত হতে চাচ্ছি, এই ফলাফলে উন্নীত হওয়ার জন্য সেকেন্ড যে মেথডোলজি আছে সেটা হলো বিয়ন্ড ওয়ার, দ্য পারসুট অফ ডিপার নলেজ। অর্থাৎ যুদ্ধের বাইরে গিয়ে আরেকটু গভীরে চিন্তা করা। দেখেন, হিস্ট্রিকে না খালি যুদ্ধ বিগ্রহ এই আঙ্গিকে পড়লে হবে না, হিস্ট্রিকে পড়বো আমরা ইন্টেলেকচুয়াল হিস্ট্রির দৃষ্টিতে। আমরা চিন্তা করব এই যে সমাজটা পরিচালিত হয়েছে, এইটার পিছনে কি কি ইনভিজিবল ফোর্সেস চালু ছিল বা কি কি বিষয় এগুলোকে উদ্দীপিত করেছিল। এটার জন্য না আমি 3টা ভাগ করলাম হিস্ট্রিটাকে স্টাডি করার জন্য এই দৃষ্টিভঙ্গিতে। 1 নাম্বার, ফিলসফি অ্যান্ড এথিক্স। এইটা পড়লে, দেখেন এটা পড়লে আপনি কি বুঝতে পারবেন, একটা সমাজের মধ্যে কনসেপ্ট অফ জাস্টিস কিন্তু আছে। এই কনসেপ্ট অফ জাস্টিসের পিছনে কি কি এনলাইটেনমেন্ট আইডিয়াসগুলো কাজ করে সেটা বুঝতে পারবেন। যেমন এর মধ্যে আসতে পারে আপনার থিওলজি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, অর্থাৎ কিভাবে ঈশ্বর তত্ত্ব কিংবা প্রোটেস্ট্যান্ট ওয়ার্ক ইথিক অর্থনীতির মধ্যে, সমাজনীতির মধ্যে, শাসননীতির মধ্যে এবং মানুষের চিন্তা ভাবনার মধ্যে কেন্দ্র করে বেড়ে ওঠে। অথবা থিওডিসি, মানুষের দুঃখ বেদনা এগুলা মানুষরা কিভাবে ব্যাখ্যা করে, এর আন্ডারে কিন্তু এটা এসে পড়বে। সেকেন্ড, আমরা হেরমিটিসিজম অ্যান্ড হিস্টোরিক ট্রেডিশন সম্পর্কে জানব। এটা কিন্তু মাস্ট অধ্যয়ন করতে হবে। গুপ্ত চিন্তা, যদি এই সম্পর্কে আমাদের আইডিয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো একজন শাসক যখন সিদ্ধান্ত নিয়েছে এইটার পিছনে তার পার্সোনাল বিলিফগুলা কি ছিল। আর থার্ড মেথডোলজি বা থার্ড ওয়েটা এটার মধ্যে, সেটা হলো সাইকোলজি অফ পাওয়ার। ওইটা কি? সাইকোলজি অফ পাওয়ার এটা স্টাডি করে আপনার সাইকো হিস্ট্রি। সাইকোলজি অফ পাওয়ার পড়লে বা এই আঙ্গিকে আপনি হিস্ট্রিটাকে পড়লে আপনি ম্যাস হাইস্টেরিয়া সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ গণ উন্মাদনা কীভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, এবং আপনি জানতে পারবেন অথরিটারিয়ান পার্সোনালিটি কীভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। সো এই যে আমি 3টা ভাগ করলাম, এই ওয়েতে যদি আপনি পড়েন তাহলে আপনি একটা ইন্টেলেকচুয়াল হিস্ট্রি এর অংশীদার হতে পারবেন।
এরপরে আসলো সর্বশেষটা, হিস্ট্রি পড়ে আমাদের যে একটা উদ্দিষ্ট ফলাফল আছে সেখানে উন্নীত হওয়ার জন্য থার্ড নাম্বার মেথোডোলজি বা কনসেপ্ট বলতে পারেন। সেটা কি? সেটা হচ্ছিল আনভেইলিং দ্য এটার্নাল ট্রুথস অফ হিউম্যান নেচার। দেখেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মানুষের মৌলিক ইমোশনস এবং মানুষের মৌলিক ইনস্টিংক্টস এগুলো না অপরিবর্তিত। সুতরাং আপনারা হিস্ট্রি পড়বেন হিউম্যান নেচারটাকে ফলো করে, বা হিউম্যান নেচার কীভাবে ওয়ার্ক করে সেদিকে লক্ষ্য রেখে। এটার জন্য আমি দুইটা ওয়ে বলে দিতে পারি। একটা হচ্ছিল অনেক দিন ধরে চলা বিতর্ক, মানে এটা এখনো চলমান বিতর্ক, এজেন্সি ভার্সেস ডিটারমিনিজম। অর্থাৎ একটা সমাজ পরিচালিত হওয়ার জন্য বা একটা ইতিহাস তৈরি করার জন্য ডেস্টিনি কিংবা স্ট্রাকচারাল ফোর্সেস, মানে ধরেন জল, বায়ু কিংবা কাঠামো, এগুলা ম্যাটার করে, নাকি একটা হিউম্যান এজেন্সি আছে, মানুষের একটা কর্তৃত্ব আছে যার ফলে মানুষ নতুন করে ইতিহাস রচনা করতে পারে। এই দিকটা একটু ভালো করে স্টাডি করবেন। আর সেকেন্ডে হিস্টোরিওগ্রাফিক্যাল মেথোডোলজিটা ফলো করবেন, অর্থাৎ হিস্ট্রি যে লেখছে তাকে নিয়ে প্রশ্ন করবেন, হিস্ট্রিটা কে লেখছে, সে কি বায়াস, সে কি কোনো কিছুর পক্ষপাতিত্ব করছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। খালি হিস্ট্রি পড়ে গেলে চলবে না, হিস্ট্রির লেখককে নিয়ে কোশ্চেন করবেন। শুধু ইনফরমেশন গ্যাদার করলে চলবে না, সোর্সের ক্রিটিসিজম করবেন। আর অ্যাট লাস্ট আমি আপনাদের সাথে একটা কথাই বলবো, অলওয়েজ মাথায় রাখবেন, ওয়ার্ল্ডের না হিস্টোরিয়ানদের খুব বেশি একটা প্রয়োজন নাই। হিস্ট্রি সব লেখা হয়ে গেছে, অলমোস্ট সবই লেখা হয়ে গেছে, পরবর্তীতে আবার লেখা হবে, পরবর্তী মানুষজন করবে। হিস্টোরিয়ান থেকে পুরো ওয়ার্ল্ডের বেশি প্রয়োজন ডিপ থিঙ্কার। সুতরাং অলওয়েজ মাথায় রাখবেন, হিস্ট্রি একটা টুল, হিস্ট্রি মেইন জিনিস না, এটা একটা সোর্স। আমাদের মেইন জিনিস হবে ডিপ থিঙ্কিং এবং অবভিয়াসলি চিন্তা করবেন ক্রিটিক্যালি।